বাচ্চা হলো 17 খান, আর হলো বিবি হলো 7 খান। MR এক্সপ্লোর একটু দেখো দিয়ে আমি তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট একটু দেখেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আছি মোবারক হোসেন, আপনাদের সাথে দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। তোমার সাথে কি আছে কি নেই ইন ডিটেল সবগুলো দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। যতগুলো বিহাইন্ড দ্য সিন এবং হচ্ছে যেগুলো এক্সপ্লোর করা যাবে, যতগুলো জিনিস আছে এবং হচ্ছে ইন ডিটেলসে সব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে রেডি হয়েছি, চলো শেষ পর্যন্ত উঠে তোমাদেরকে দেখাবো মাঝখানে কী হয়, ভিতরে কী হয়, সবগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। এটা হচ্ছে একটা মন্দির হিন্দু ধর্মের। এদিকে হচ্ছে প্রবেশ পথ, চন্দ্রনাথ পাহাড় যারা উঠবেন এদিকে হচ্ছে প্রবেশটা। আর হচ্ছে এটা হচ্ছে ওনার হাতে হিন্দু ধর্মের মন্দির যেগুলো আছে ওদের এখানে চন্দ্রনাথ পাহাড়ে। মূলত হচ্ছে এটা হিন্দুদের উপরে মন্দির আছে এবং পাশে মন্দির আছে ওদের ধর্মের পূজা করে আর কি। সো এখানে সবারই আছে হচ্ছে এই মেজরিটি পার্সেন্ট হচ্ছে আসে ট্রেকিং করার জন্য। হ্যালো, তো মেজরিটি পার্সেন্ট আসে হচ্ছে এখানে এক্সপ্লোর করার জন্য এবং ট্রেকিং করার জন্য, যারা ট্রেকিং ভালোবাসে। এবং হচ্ছে এটা আমি এখন হাঁপিয়ে গেছি, এখনও উঠতেই পারিনি, মূলত অর্ধেক এখন শুরু করেছি এখান থেকে। এর আগেও অনেকবার এসেছিলাম, 5 বার, তখন হচ্ছে স্বাস্থ্য একটু কম ছিল, দেড়শো হচ্ছে উঠে গেছে, এখন অনেকবার হয়ে গেছে। তাই চিন্তা করতেছি একটু চন্দ্রনাথ পাহাড়টা এক্সপ্লোর করি, হাঁটি, ট্রেকিং করি। এখন বাজে হচ্ছে 11:23। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে, যে নিচে থেকে ওঠার জন্য বলেছিলাম মাঝে। এখন আজকে 27 জুন, 2 তারিখ থেকে হচ্ছে আমার এক্সাম HSC। এর ফাঁকে ছুটিটা দিয়ে দিচ্ছি। এই প্লেসটা থেকে হচ্ছে এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর দেখা যায় এবং দৃশ্য। আর এখান থেকে আপনারা চাইলে ফেক ভিডিও সব এখান থেকে শুট করতে পারেন। হচ্ছে এটা অনেক সুন্দর একটা জায়গা। এখান থেকে পাহাড়টা যেহেতু একদম কোনো গাছগাছালি নেই সামনে, দ্যাটস ওয়াই হচ্ছে পাহাড়টা সুন্দরভাবে দেখা যায়। তার কারণে ছবি ভিডিও সবগুলো সুন্দর হয়। এখানে এসে ছবি তুললে জোস। এখানে সামনে তাদেরকে নামি আবার এই রাস্তা দিয়ে উঠিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এদিকে ওটা অনেক কষ্টকর। এটা হচ্ছে নামার পথ, তাই হচ্ছে একটু কষ্ট, সেগুলো একটু উঁচা তো অনেক কষ্ট হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা এসে এখানে একটু ভুল করবেন না। এখানে এসে এই ঝর্ণাটা দেখছেন, এই ঝর্ণা ঠিক বাম পাশে চলে যাবেন। বাম পাশে হচ্ছে ছোট রাস্তা, আর এদিকে হচ্ছে নামবেন, এদিকে ওই জায়গা থেকে ঘুরে এসে এদিকে নামবেন। ফরমন পাহাড়ে যে একটা বলছিল যে চন্দ্রনাথ পাহাড় ওটা সহজ নাকি ফরমন পাহাড় ওটা সহজ, এখানে আমি বলবো এটার মধ্যে যেহেতু সিঁড়ি আছে, এরকম থাকতেও সিঁড়ি আছে, বাট ফরমন পাহাড়ে মেঘরাজ্যে এরকম সিঁড়ি নেই। দ্যাটস হচ্ছে অনেক বেশি কষ্ট হয়ে যায় উঠা। এখানে একটু সহজ হয় কারণ এখানে সিঁড়ি দেওয়া আছে ঘাটে, পুরো পাহাড়ে এরকম থাকো আছে, ওইখানে থাকো নেই, কোনো সিঁড়িও নেই। দ্যাটস হচ্ছে অনেক কঠিন হয়ে পড়ে। আরও উঠতে হয় যে রাতের 4টা কিংবা 5টার দিকে, ওখানে ফুল তখন অন্ধকার থাকে, ঘুর অন্ধকার রাতের বেলা। ফ্ল্যাশ দিয়ে উঠছিলাম আমি এই ডিসেম্বরে, মেঘরাজ্যে আমি গিয়েছিলাম। ছবিগুলো একটু দেখো। আর হচ্ছে তুলনামূলক এটার চাইতে ফর্ম একটু বেশি হার্ড উঠা আর রাতের বেলা। সো এটা একটু ক্লিয়ার করলাম। আর একটা কথা হচ্ছে, একবার সেখানে যারা যায় আর একবার যাওয়ার কোনো সাহস করে না। আমার এখনো সাহস হচ্ছে না যে আমি আবার ফর্ম পাহাড় যাবো ডিসেম্বরে মেঘরাজ্য, মেঘ দেখতে। এতটাই হার্ড, এতটা কষ্ট এখানে ওঠা এটার চাইতে। এখান থেকে ভিউটা একটু দেখায়, এটা হচ্ছে অনেক নিচে একটা ভিউ। আমরা আছি একটু উপরে, এখনো 3 ভাগে 2 ভাগে মনে হয়, 1 ভাগে মনে হয় উঠি নেই, আর অনেক বাকি আছে। এদের একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার উঠবো এখান থেকে রওনা দিব। আর আমার সাথে আজকে আমি একাই বলতে গেলে একজনকে পেয়েছিলাম, ওকে আমি ধরে নিয়ে আসছি আমার সাথে। আমি বলছি একা আছি, চল। আমি একা যাচ্ছি, কাউকে বলি না এখানে আসতে। আজকে ওই মডেলটা শেষ, 2 জুলাই থেকে পরীক্ষা, বললাম একটু ঘুরে আসি। ভিডিও কখন আপলোড দিই সেটা ফেক না, ভিডিও করে ফেলে রাখবো, ভিডিও আপলোড দিব হয়তো বা এ মাসও দেখতে পারো, জুন মাসে, আর নয়তো জুলাই শেষে আগস্টের দিকেও 7 তারিখ 5 তারিখ ওদিকে দেখবা ভিডিওটা, শিওর না। এটা অনেক লং ভিডিও হবে হয়তো, সেজন্য ভিডিও এডিট করতে অনেক সময় লাগবে। তো সময় তো নেই, আমার পরীক্ষার সামনে। তোমাদের এই জায়গায় এসে মনে হতে পারে যে ফর্মুলা ট্রেকিং করেছে, এটা একটু বেশি কষ্টদায়ক, থাকগুলো বেশি উঁচু
এবং হচ্ছে উঠতে অনেক কষ্ট আছে, তাই এটি একটু আস্তে ধীরে উঠলে একটু হয়রানি কম লাগবে। ওনার 17 জন, এটা ভিডিও করে নাও। ওনার 17 জন বাচ্চা, 17 জন বাচ্চা আর হলো 7 খান বউ। 7 খান বউ। হ্যাঁ, এদের ছবি মারো। 17 খান বাচ্চা, বাচ্চা হলো 17 খান, আর হলো বিবি হলো 7 খান। বিবি 7 খান। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক স্ট্রং। হ্যাঁ, চলে যাবে ইউটিউবে। চাচা অনেক সত্য মাশাআল্লাহ। চলে যাবো। দেখুন অবস্থা, বিদ্যালয় পরে খুব স্ট্রং। পরে চন্দ্রনাথ পাহাড় উঠতেছে, এটা ওনার জন্য অনেক চ্যালেঞ্জের বিষয়, কিন্তু এরকম মানুষের জন্য অনেক চ্যালেঞ্জের বিষয়। এরকম মানুষ এখানে ওটা সাহস করে না তেমন, বাট উনি উঠে যাচ্ছে অনেক দ্রুত। 7টা ও। সো এতক্ষণ পর্যন্ত ট্রেনিং করার পরে আমি এখন আছি সেকেন্ড স্টেপে। এখন বাজে হচ্ছে 12টা 45। এখান থেকে আমার ফার্স্ট স্টেপে যাওয়ার জন্য এই পথটা অবলম্বন করতে হবে, এদিকে যেতে হবে। এত বেশি দূর নেই, প্রায় শেষের দিকে আমরা এখন। ওদিকে করতেছিল যে আমার ইউটিউব চ্যানেলের নাম কি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি নাই। ইউটিউব চ্যানেল শীঘ্রই ক্রিয়েট করবো হয়তো, এখন পেজে ভিডিওতে পাবে আমার এক্সপ্লোরে। সো এখানে কিছু ফটোশ্যুট করবো, এখান থেকে দাঁড়িয়ে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। সো এই জায়গা দাঁড়িয়ে এখানে এসে হচ্ছে এই একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এখান থেকে ফটোশ্যুট এবং হচ্ছে বিভিন্ন এক্সপ্রেস ভিডিও, সিনেমাটিক ভিডিও এখান থেকে করতে পারেন। আর হচ্ছে এখন একটু রোদ পড়তেছে তো একটু বেশি টায়ার্ড হচ্ছে। আমি সচরাচর যতবার এসেছিলাম হচ্ছে 7টা 8টার দিকে, এটা ট্রেনিং করা শেষ 10টার দিকে আমি নেমে পড়েছিলাম। বাট এবার হচ্ছে একটু বেশি রেট হয়ে গেল, দ্যাটস ওয়াই হচ্ছে অনেক রোদ খেতে হচ্ছে, আর হয়রান তো আছে রোদের সাথে সাথে। আর এটা ট্রেনিং করার যারা ট্রাভেল করে তাদের জন্য বলবো শীতকালে বেস্ট টাইম এটা, গরম হলে একটু বেশি হার্ট কষ্ট। MR এক্সপ্লোর, ওরা আমার পেজের নামটা মুখস্থ করতেছে, MR এক্সপ্লোর। এটা ওটা বলতে উচ্চারণ করতে পারতেছে না। এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি নাই, শীঘ্রই হয়তো করবো। তো সবাই জিজ্ঞেস করছি, খুব ভালো লাগতেছে, পজিটিভের মাইন্ড ছেলে। এখান থেকে আরেকটা পয়েন্ট আছে, এটা দেখো হচ্ছে খুবই, ও মাই গড, মাথা নষ্ট ভিউটা। এখন একটু এখানে হচ্ছে ফিল নিচ্ছি, কারণ হচ্ছে এখানকার ভিউটা কিন্তু জোস, এই জায়গার ভিউটা জোস এখান থেকে। আপনাদের সেকেন্ড স্টেপ থেকে ফার্স্ট স্টেপে যাওয়া একটু সহজ বলেছিলাম, কারণ হচ্ছে এই রোডটা একটু দেখেন, একটু হচ্ছে একদম সোজা এবং হচ্ছে সোজা যাবে। এখন হচ্ছে এখানে তো উপরে ওঠা লাগবে না, হালকা ট্রেকিং করা লাগবে এখান থেকে। সো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে 1020 ফিট এবং 311 মিটার উপরে চন্দ্রনাথ পাহাড়ে, যেটা হচ্ছে সবাই আসে, এখানে পর্যটক আছে এবং হচ্ছে যারা হিন্দু ধর্মের তারা এখানে তাদের সংস্কৃতি পালন করার জন্য আসে। আর হচ্ছে যারা অন্যান্য ধর্ম আছে তারা ট্রেকিং করার জন্য এই প্লেসটা তারা নির্ধারণ করছে। এবং এর আগেও আমি অনেকবার এসেছি এখানে, প্রায় এটা সহ আমার 5ম বার, 4র্থবার এসেছিলাম হচ্ছে 5 মাস আগে। এখান থেকে যদি আমি তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট একটু দেখেন। তো হচ্ছে এই জায়গায় এসে আপনারা এই পথ দিয়ে 2টা ঝর্ণা এক্সপ্লোর করতে পারবেন। ওরা মনে হয় যাবে, আমরা তো ছবি তুলতেছে। এই জায়গা দিয়ে আপনি 2টা ঝর্ণা এক্সপ্লোর করতে পারবেন, সেটা হচ্ছে সুক্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা 1। এইদিকে আমি এই ঝর্ণাগুলো আমি এক্সপ্লোর করেছিলাম, এগুলো হচ্ছে আমি একদম মূল গেট দিয়ে এক্সপ্লোর করেছি, আমি মূল গেট দিয়ে ঢুকেছিলাম। এদিকে কোনো সময় যাইনি, বলতে পারতেছি না, এদিকেও যাওয়া যায়। এখানে বুড়ির দিকে লেখা আছে, যদি দেখাই আপনাদের কি করে দেখেন, সুক্তধারা ঝর্ণা এবং সহস্রধারা ঝর্ণা, এদিকে এই পথ দিয়ে যাওয়া যায়। সো আমি যেহেতু যাইনি, যাচ্ছি না, যদি যেতে চান ঝর্ণা এক্সপ্লোর করতে চান পাহাড় এবং ঝর্ণা,
তাহলে এদিকে চলে যেতে পারবেন। তো এখন আমরা নেমে পড়ছি, এটা হচ্ছে নামার রাস্তা। আরেকটা বিষয় হচ্ছে পাহাড়ে ওঠার চাইতে নামার কষ্ট একটু বেশি হয়, সবাই সেটা বুঝে না। যারা ট্রেকিং করে, যারা এক্সপ্লোর করে, তারা সেটা বুঝে নামতে একটু বেশি কষ্ট। এই জায়গায় যদি আমাদের ভাগ্য ভালো থাকে, বানর দেখবেন। বানরকে এখানে আমরা গতবার আসলাম যে কলা খাওয়াইছিলাম, দেখে দেখেন কত ভিডিও দেখলাম, হাত থেকে কত কিছু নিয়ে যায়। আমরা অনেক আগে ওদেরকে ভিডিও দিয়েছিলাম, বাট ভিডিও করি না মনে হয় তখন। প্লিজ হোয়াটস আপ ম্যান। হয়তো যদি ভাগ্য ভালো থাকে এখানে বানর প্রায় সময় দেখা যায়। এই জায়গাটাই হচ্ছে এই একটা জায়গা, অনেক গভীর সুঙ্গর মতো লাগে এই জায়গাটা। তো আজকের এক্সপ্লোর এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।